মায়ের কাছে তার সন্তানের কখনো উচ্চ নীচ জাত হয় না। মায়ের কাছে তার সকল সন্তানই সমান। চলুন শোনা যাক সেই ঘটনাটি। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মাগো, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছে। মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার, ৩৬ কোথা? যিনি সকলকে নিজের সন্তান রূপে দেখেন, তাহার নিকট জাগতিক কোনো ভেদাভেদ থাকে না। মায়ের স্নেহের প্লাবনে উচ্চ নীচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায়। উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রীমায়ের নিত্যকর্মের মধ্যে ছিল। ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না, বলিতেন ওসব করবার জন্য লোক আছে। তারপর তিনি নিজেই ওই সকল কাজ করিতেন। জয়রামবাটিতে একদিন আহার আনতে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে শ্রীমা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালাখানি নিজেই লইলেন। সাধু বলিলেন, আপনি কেন? আমিই নিচ্ছি। শ্রীমা তাহাতে বলিলেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাহ্যে করে, কত কি করে, তোমরা দেবে দুর্লভ ধন। শ্রীমায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন, তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না, উপরন্তু অনুযোগ দিয়া মাকে বলিতেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজভাবে উত্তর দিতেন, আমি যে মা, মায়ের ছেলের করবে না তো কে করবে? আমরা যদি মায়ের এই কথাটিকে আরো গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারব মা তার সন্তানদের দুঃখ কষ্ট কখনোই সহ্য করতে পারেন না। আমরা যদি আমাদের সকল দুঃখ কষ্ট মায়ের চরণে সমর্পণ করি এবং মায়ের শরণাগত হই, তাহলে মা নিশ্চয়ই আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন। এবং আমরা যদি আমাদের ক্ষুদ্র আমিকে ত্যাগ করতে পারি, তাহলে মা নিশ্চয়ই আমাদের ভার নেবেন। একজন ভক্ত যাতে যোগী, তাই তিনি চলাফেরায় বড়ই সংকোচ বোধ করেন। শ্রীমা একদিন তাহাকে বলিলেন, তুমি যোগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো। শ্রীমা তাহাকে আরো বুঝাইয়া দিলেন। দীক্ষাদানকালে তিনি জাতির কথা জিজ্ঞেস করেন নাই। ইহা হইতেই বোঝা উচিত ছিল তিনি মায়েরই ঘরের ছেলে। পাড়াগাঁয়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে ওই বিষয়ে কেহ প্রশ্ন করিবে না, আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এক বৎসর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন। এক ব্যক্তি বাহিরে দাঁড়াইয়া আছেন। মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন সে জাতিতে বাগদি। তখন মা তাহাকে অপর সকলের মতোই ভেতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন। সে চরণ পূজা করিয়া আনন্দ মনে চলিয়া গেল। আমাদের মা জগৎ জননী। তিনি কখনোই জাতিভেদকে প্রশ্রয় দেননি, কাউকেই উঁচু জাত নিচু জাত বলে মনে করেননি। মায়ের কাছে তার সকল সন্তানই সমান। মায়ের কাছে সকল সন্তানের পরিচয় একটাই, সে মায়ের সন্তান। কোনো ভক্ত মায়ের নিকট আসিলেই এক মুহূর্তে মা তাহার সমস্ত সংকোচ দূর করিয়া আপনার করিয়া লইতেন। এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব। রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন।
তাই তিনি মা বলিতে সংকোচ বোধ করিতেন। একদিন শ্রীমা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি। রাসবিহারী মহারাজ বলিলেন, তিনি আপনাকে এই কথা বলতে বললেন। শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন, বলবে মা বললেন। মা শব্দটি বেশ জোর দিয়া উচ্চারণ করিলেন। এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি, যেহেতু রাসবিহারী মহারাজ অল্প বয়সেই মাতৃহারা হইয়াছিলেন, তাই রাসবিহারী মহারাজ যেন শ্রী শ্রী মা সারদা দেবীকে মা বলে ডাকেন। এই কারণেই শ্রী শ্রী মা এই কথাটি রাসবিহারী মহারাজকে বলেছিলেন। আমরা যদি রাসবিহারী মহারাজের ঘটনাটি বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব মা সারদা দেবী সকলেরই মা। তিনি জগৎ জননী। যার মা নেই, সেও যদি মাকে মা বলে ডাকেন, তাহলে মা তাকেও সন্তান হিসেবে গ্রহণ করেন। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।